হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই যে আমার বরমশাই আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়েই প্রথমে চলে এসছে এটিএমে, কারণ যেহেতু আমাকে নিয়ে বেরোচ্ছে পকেটে তো টাকা পয়সা রাখতেই হবে, তাই পকেটটাকে একটু ভর্তি করার জন্য চলে এসেছে এটিএমে। আর দেখতে দেখতে এটিএম থেকে করকরে নোটও বেরিয়ে গেল। সেই নোটটা আমার বর নিজের পকেটে পুরে আমাকে তার বাহনে বসিয়ে বাহন ওড়াতে শুরু করে দিল। এবার আমরা উড়ে কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে আমি বলছি। আমরা যাচ্ছি রাজারহাট বইমেলা উৎসবে 2025। তো আজ বারটা হচ্ছে রবিবার, তো শুক্রবার থেকে মেলা বসেছে। তো মেলা বসেছে বইমেলায়, আর বই কিনতে যাব না, অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে আমি যে গল্পের বইগুলো পড়ি সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। তো পড়া আর কি শেষ হয়ে গেছে। তো আমি বরকে অনেক দিন ধরেই বলছিলাম যে কটা বই কিনে এনে দেবে, বই কিনে এনে দেবে। তো বরের কাজের চাপে বর আর কলেজ স্ট্রিট যেতে পারছিল না দেখে, যেই শুনলাম যে এখন তো জানুয়ারি মাসে মোটামুটি সব জায়গাতেই বই মেলা হয়, তো রাজারহাটেও বই মেলা হচ্ছে শুনে তো বর আমাকে বললো ঠিক আছে চলো, তুমি এখান থেকে কটা বই কিনে দেবো। তো সেই ভেবে আমরা চলে এসেছি বই মেলায়। আর বইমেলার গেটটা খুব সুন্দর সাজিয়েছে। আর এসে তো দেখছি কি পরিমাণে ভিড়, মানে লোকের সেই কি ভিড়। তো ঠেলা খেতে খেতে আমরা একটু এগিয়ে গেলাম বইয়ের যে স্টলগুলো দেয় সেই স্টলের দিকে। তো দেখতে তো পাচ্ছি না, একটু সামনের দিকেই ছিল। তার যেতে যেতেই না এই মাটির পোড়া মাটির এই দোকানটার দিকে চোখ গেল। এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে বলে বোঝানো যাবে না। আমি এখান থেকে তার মধ্যে কিনেছি হচ্ছে এই ঘন্টাটা, এটা হচ্ছে একটা ঘন্টা। তো গোপুর জন্য কিনেছি। আর সামনে যে কাপগুলো রাখা ছিল সেগুলো নিয়েছি। একটা জলের বোতলও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জলের বোতলটা সবসময় ব্যবহার করতে পারবো না, কারণ লাবু রয়েছে। লাবু একটু বোতলের প্রতি ওর একটু ভালোবাসা রয়েছে, ও কামড়াকামড়ি করে, নিয়ে খেলে। তো সেই মতো ভেবে আর কি আর নিলাম না। বাকি যেই যে মাটির জিনিসগুলো ছিল এগুলো কিন্তু খুব সুন্দর, আমরা ব্যবহার করতে পারবো না বলে সেভাবে, যেহেতু পড়লেই ভেঙে যাবে। আর তার মধ্যে এগুলো খুব সাবধানেও ব্যবহার করতে হয়, অত সাবধানে আমি কাজকর্ম করতে পারি না। একদিকেই স্টিলের বাসন হোক যে কোনো বাসন হাত থেকে পড়তেই থাকে, হাতে মানে পায়ে বলে না যাকে আমি লক্ষ্মী, সেই রকম ভাব রয়েছে। তো যাই হোক, তো বলা হলো যে না থাক, এখন মাটির বাসন আর কেনা হবে না, কিনলাম না। তারপরে চলে এসেছি বুক স্টলে। তো হাতে গুনে হয়তো 6টা কি 7টা বুক স্টল ছিল এখানে। না বইমেলাকে মানে কি কেন্দ্র করে পুরো মেলাটা হয়েছে, খুব একটা বইয়ের স্টল ছিল না। তো সেখান থেকেই আমি দুখানা বই নিয়ে নিয়েছি। একটা হচ্ছে খ্যাপা খুঁজে খুঁজে ফেরে, আর হচ্ছে তরঙ্গ ওঠে। তো দেখা যাক গল্পের বইগুলো পড়ে যে কীরকম ধরনের কি আছে ভেতরে গল্প। তো গল্পের বই কিনে চলে এসেছি বাইরের দিকটা। তো স্টেজ প্রোগ্রাম হচ্ছিল, খুব সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছিল, যদিও বা আমার নজর অত দূর যাচ্ছিল না, আমার চোখের দৃষ্টি অতটা ভালো না বলে। তো যেটুকু দেখতে পাচ্ছিলাম, তো বর এখান থেকে বলছিল তুমি কিছু নেবে কি না। তো আমার এই হার কানে সবসময় পরতে ইচ্ছা করে না বলে আমি আর নিলাম না। তো এদিকে চলে আসলাম, আর খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছিল বলে একটু ভিডিও করে নিলাম। আর খাবারের গন্ধে চলে এসেছি আমরা এই পকোড়ার দোকানে। এখানে পকোড়া বাদ দিয়ে অনেক রকমের ফ্রাই আইটেম ছিল, কিন্তু আমার পকোড়ার দিকে চোখ যেতে একটা পকোড়া নিয়ে নিলাম। তো এখানে 20-22 পিস মতো পকোড়া ছিল, দাম নিয়েছিল ওই 100 টাকা বা 120 টাকা। পকোড়াগুলো কিন্তু ওপরে মেয়োনিজ দিয়ে দিয়েছিল, আর দারুণ লাগছিল খেতে। তারপরে পকোড়াটা যেহেতু গরম ছিল আর একটু স্পাইসি ধরনের ছিল বলে বেশ খেতে ভালো লাগছিলো। তারপরে বরমশাই বললো চলো তোমাকে একটা মজিটো খাওয়াই। তো মজিটো খাওয়াতে নিয়ে চলে এলো। আর মজিটো খেতে খেতে লাবুর জন্য এই গদাটা চোখে পড়লো। তো গদাটা কিনে নিয়ে আরও কিছু কিনেছিলাম, সব কিছুর ভিডিও করা হয়নি। তারপরে এই আচারের দোকানে চলে এসেছি, আচার নিয়ে নিলাম। আমি কুলের আচার নিয়েছিলাম, আর পাঁপড় নেওয়া ছিল, কিন্তু পাঁপড়টা নিতে একদম ভুলে গেছিলাম দেখে বরমশাই আবার পরের দিনকে গিয়ে পাঁপড়টা নিয়ে আসছে। আর বেরোনোর সময় একটুখানি গেটের সামনে একটু ফটো আর ভিডিও তুলে নিলাম, যেটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি ফেসবুকে। বেশ ভালো কিন্তু মেলায় ভিড় ছিল, আমরা বেরোনোর টাইমে আরোই ভিড় হয়ে গেছিলো। আর আমরা একটু তাড়াতাড়ি মেলা থেকে ঘুরে বেরিয়ে গেলাম, কারণ বাড়িতে যেহেতু গুজিকে একা রেখে এসেছি, তো বেশিক্ষণ তো আর দেরি করা যাবে না, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। আর বেরোনোর সময় ঘুগনি খেতে ইচ্ছা করছিল দেখে একটু ঘুগনি নিয়ে নিলাম। ঘুগনিটা পার্সেল করে নিয়েছি বাড়ি গিয়ে খাবো বলে। আর তারপরে যাওয়ার সময় একটু জিলাপি নিয়ে নিয়েছে, জিলাপিটা গোপুসোনাদের জন্য। তারপরে বরমশাই তার বাহনের পেটের মধ্যে আমাদের কিছু জিনিসপত্র ভরে দিয়ে, কিছু জিনিসপত্র হাতে করে নিয়ে বাহন চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর মাঝের মধ্যে আমাকে একটু বকা দেয় যে তুমি এরমভাবে রাস্তার মধ্যে ভিডিও ফটো তুলবে না,
না দেখবে একদিনকে ফোনটা তোমার কেউ নিয়ে নেবে, ছিনিয়ে নেবে। তো এরকম বকা খেতে খেতে বাড়ি চলে এলাম। আর এই গুজি ঘুমাচ্ছিল আমরা চলে যাওয়ার সাথে, মানে যখন থেকে আমরা চলে গেছি তখন থেকে কিন্তু দরজার সামনে বসেই ঘুমাচ্ছিল। গুজি কিন্তু খুব গুড বয়, কথা শোনে। ওকে শুধু একটাই জিনিস মানে আশ্বাস দিয়ে যেতে হয়, আর এটা পরে বিশ্বাসও পরিণত করতে হয় যে আমরা খুব বেরোচ্ছি, আমরা তোমার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসবো। কিন্তু সেই অপেক্ষা করতে করতে ও কিন্তু একা চুপটি করে শুয়ে থাকে, কোনো রকম দুষ্টুমি করে না। হয়তো মাঝের মধ্যে একটু জুতোগুলো যখন বাইরে দুলে রেখে চলে যায়, জুতো নিয়ে টানাটানি করে, বা কোনো কাপড় থাকলে সেটা টানাটানি করে, কিন্তু কোনো রকম কোনো বদমাইশি, কোনো কিছু টেনা বের করা, ছেঁড়া, এই সমস্ত জিনিস কিন্তু ছোটোবেলা থেকে কোনোদিনই করেনি। কিন্তু খুবই একটা ভালো ছেলে আমার ঘরের, একদম লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। আর দেখতেই পারা যাচ্ছে এখানে যে এই গদাটা পেয়েও কী পরিমাণে খুশি হয়েছে, কী পরিমাণে, মানে ও গদাটা আর ছাড়তেই চাইছে না। তো ওর সাথে এখন এই গদাটা নিয়ে আর কি খেলা করা হচ্ছে। তো গুজির জন্য আর একটা খেলনাও আনা হয়েছে। তো সেই খেলনাটাকে দেখানোর পরে ও সেই খেলনাটার দিকে ওর নজর নেই, ও শুধু এই গদাটা নিয়েই খেলে যাচ্ছে। মানে বেশিক্ষণ না, 10-15 মিনিটের মধ্যে গদাটার অবস্থা একদম আর নাজেহাল করে দিয়েছে, চ্যাপটে চুপটে এই যে সেই খেলনাটা। কিন্তু ওর এদিকে কোনো ভুরুক্ষেপ নেই, ও গদাতেই খুব খুশি। লাভের সাথে খেলা করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন অন্য একটি কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা, বাই বাই।